হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো গোস্তাক ইশক সিনেমা নিয়ে, যেখানে প্রধান চরিত্র অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, বিজয় বর্মা এবং ফাতেমা সানা শেখ। তো সিনেমাটা কেমন হলো এবং একটা ভালো মন্দ সাইড নিয়ে কথা বলবো সিনেমা। তো শুরুতে আমি যদি বলি সিনেমাটা কেমন হয়েছে সেটার ব্যাপারে আমি যদি বলি তাহলে বলবো এটা একটা এভারেজ মানের সিনেমা হয়েছে। তবে একটা বিষয় হচ্ছে যে বিজয় বর্মাকে তো নর্মালি আমরা নেগেটিভ শেডের ক্যারেক্টারে আমরা বেশি দেখে থাকি, যে কারণে আমরা তাকে ভিলেন হিসেবে সবচেয়ে বেশি পেয়েছি সিনেমাতে। কিন্তু এই সিনেমাতে সে একজন রোমান্টিক নায়ক হিসেবে অভিনয় করেছেন। এটা একটা সিনেমার ব্যতিক্রম সাইড। আর এই সিনেমাতে আমার কাছে মনে হয়েছে সিনেমাটা মূলত শুধু রোমান্টিক সিনেমা না, যদিও মনে হয়েছে যে নামটা শুনে রোমান্টিক রোমান্টিক ভাব এরকম মনে হয়েছে, কিন্তু আসলে পুরা রোমান্টিক সিনেমা না। এটা হচ্ছে বন্ধুত্ব এবং ভালোবাসার গল্প, এই দুইটার মিশ্রণের গল্প। এবং এর সাথে একটা বড় ফ্যাক্টর হচ্ছে উর্দু যে শায়রি রয়েছে, এই শায়রি এই সিনেমার বেশিরভাগ অংশ জুড়ে এই শায়রি নিয়ে মূলত কথা হয়। এবং এই শায়রিকে কেন্দ্র করেই মূলত নাসিরুদ্দিন শাহ, ফাতেমা সানা শেখ, বিজয় বর্মা এদের সম্পর্ক। তো সিনেমাটার ভালো মন্দ সেট যদি আমি শুরু এখন বলি তাহলে বলবো যে এই সিনেমাটার প্লটটা কি সেটা আগে দেখেন। সিনেমার প্লটটা হচ্ছে বিজয় বর্মা একজন পাবলিশার, তার যে পাবলিকেশন সেটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, কিন্তু ভালো লেখকের বই পাওয়া যাচ্ছে না, যে কারণে তার পাবলিশারের যেসব কাজ হচ্ছে সেগুলো ভালো বিক্রি হচ্ছে না। সেই পাবলিকেশনটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, সেই ছাপাখানাটা। তো সেই মুহূর্তে নাসিরুদ্দিন শাহকে সে খুঁজে বের করে, যে একজন শায়রি লেখক কিন্তু তার নাম রয়েছে কিন্তু কোনো বই লেখা নেই। তো এখন সে যদি সেই নাসিরুদ্দিন শাহের সাথে কথা বলে তাকে মানিয়ে তার একটা বই বের করতে পারে, তাহলে তার ইনকামও হবে, যে শায়রি লেখক নাসিরুদ্দিন শাহ তার কিছু নামও হবে, এবং তার যে পাবলিকেশন রয়েছে বা ছাপাখানা রয়েছে সেটাও বেঁচে যাবে, সেটা আর কি বন্ধ হবে না। সেই জন্য সে নাসিরুদ্দিনের সাথে কিভাবে সম্পর্ক করে বা নাসিরুদ্দিনের কাছে যায়, এবং ফাতেমা সানার সাথে ওই বাড়িতে থাকার সময় কিভাবে আস্তে আস্তে তারা ক্লোজ হয় বা প্রেমে পড়ে, এইরকম একটা প্লটে তৈরি করা হয়েছে সিনেমা। এবং সেগুলোর জন্য খুব অল্প ক্যারেক্টারে লেগেছে, যদিও সিনেমাতে খুব বেশি ক্যারেক্টার নাই, কিন্তু মূলত সিনেমাতে ক্যারেক্টার এই তিনটাই, নাসিরুদ্দিন শাহ, ফাতেমা সানা শেখ এবং বিজয় বর্মা। তারা তাদের জায়গা থেকে ভালো পারফরমেন্স দিয়েছে। এবং আমার কাছে একটা দ্বিধা ছিল যে বিজয় বর্মা তো আমরা নর্মালি বেশিরভাগ জায়গায় নেগেটিভ ক্যারেক্টারে দেখি, এখানে দেখলে আমাদের কাছে কি রোমান্টিক লাগবে না অদ্ভুত লাগবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সিনেমাতে সে এত ভালো অভিনয় করেছে যে নাসিরুদ্দিন শাহর সাথে সে মানিয়ে গিয়েছে এবং তাকে আমরা রোমান্টিক হিসেবেই সহজভাবে গ্রহণ করতে পারি। এবং ফাতেমা সানা শেখ তার স্ক্রিন টাইম এখানে অল্প, তবে যতটুকু অভিনয় করেছে ভালো করেছে। এবং এটার বিজিএম এর কাজ, কালার গ্রেডিং, যেগুলা ভিজুয়াল, সেগুলোর কাজও খুব চমৎকার করেছে, সুন্দর লেগেছে। এখন যদি আমি নেগেটিভ সাইডগুলো বলি তাহলে বলবো যে এই সিনেমাতে মূলত ভালোবাসার গল্প এবং যে বন্ধুত্বের গল্প, নাসিরুদ্দিন শাহর সাথে বিজয় বর্মার বাবার একটা সম্পর্ক ছিল, বন্ধুত্বের গল্প, এবং নাসিরুদ্দিনের মেয়ের সাথে বিজয় বর্মার যে প্রেমের সম্পর্ক হয় আস্তে, এটাকে মূলত আমরা সিনেমা দেখার সময় যদিও ফোকাস করি, কিন্তু মূলত সিনেমাতে কিন্তু এই দুইটাকে প্রাধান্য দেওয়া হয় না। প্রাধান্য দেওয়া হচ্ছে সিনেমার বেশিরভাগ অংশ জুড়ে উর্দু শায়রি নিয়ে, এবং তাদের সম্পর্ক মূলত বেশিরভাগ সময় আমরা স্ক্রিনে দেখতে পাই নাসিরুদ্দিন শাহর সাথে বিজয় বর্মার সম্পর্ক যে একজন গুরু শিষ্যের সম্পর্কের মতন। যে কারণে আমরা যতটুকু না এটা রোমান্টিক সিনেমা হিসেবে বা বন্ধুত্বের সিনেমা হিসেবে ভাবি, তার চাইতে মূলত বেশি হচ্ছে উর্দু শায়রির প্রতি মানুষের যে আবেগ তাড়না, বা উর্দু শিখার বা উর্দু পূজার একটা ধারণা, সেই দিকটা। এটা পজিটিভ সাইডে নেওয়া যায়, তবে আমার কাছে মনে হয়েছে এটার দিকটা ফোকাস করেছে, এটা যে কোনো ভাবে নেওয়া যায়, তবে আমার কাছে মনে হয়েছে যে সিনেমার নামের সাথে এটা আসলে যায় না, এটা আসলে অন্য কোনো ভাবে উপস্থাপন করা যেত। আরেকটা নেগেটিভ সাইড হচ্ছে যে আমরা কিন্তু সিনেমার শুরুর দিক দিয়ে দেখি বিজয় বর্মা এর আগেও ওই ফাতেমা সানা শেখের সাথে প্রেমে পড়ার আগেও সে কয়েকটা প্রেম করেছে, যেটা তার ছোট ভাইয়ের মুখ থেকে শুনি, এবং সেগুলা ভেঙে গিয়েছে। কিন্তু এইখানে ফাতেমা সানার সাথে যখন সে প্রেমে পড়ে, তার দীর্ঘ প্রায় 3 বছর পরেও যখন তাদের সাক্ষাৎ হয়, তখনও দেখা যায় সে কি ফাতেমা সানার পেছনে দৌড়াচ্ছে, যে সে তাকে চায় এবং তার সাথে বাকি সময় বা বাকি জীবন থাকতে চায়। যেই লোক ইতিমধ্যে এতগুলা প্রেম করেছে, সেই জায়গায় যদি ফাতেমার জন্য অপেক্ষা না করে সে অন্য কোথাও সেটেল হয়ে যেত, তাহলে মনে হয় এই সিনেমার কাহিনী অনুযায়ী, কাহিনীর প্রেক্ষাপট অনুযায়ী বা ঘটনা প্রবাহ অনুযায়ী সবগুলা ঠিকঠাক থাকতো চরিত্রগুলা। শেষের দিকে জাস্ট তাদের মিলন দেখানো লাগলো, এই জন্য মনে হলো যে কাহিনীটা এরকম করে গুছানো হয়েছে, তাদেরকে মিলন দেখানো হয়েছে। না হয় তারা আলাদা পথে থাকাটা ক্যারেক্টার অনুযায়ী ঠিকঠাক ছিল, এরকম মনে হয় আমার কাছে। তাই সব মিলিয়ে বলবো জাস্ট একবার দেখার মতো এভারেজ মানের একটা সিনেমা। আর যারা অনেক রোমান্টিক সিনেমা বা মেসি এন্টারটেনমেন্ট সিনেমা হিসেবে দেখতেছেন, তাদের জন্য সিনেমাটা ভালো লাগবে না, তবে হালকা মেজাজের ভালোবাসার গল্প, বন্ধুত্বের গল্পের একটা সিনেমা হচ্ছে গোস্তাক ইশক। এই ছিল আমার কথা। আর যারা ইতিমধ্যে সিনেমাটা দেখে ফেলেছে তারা আমার সাথে এগ্রি করেন কিনা বা ডিসএগ্রি করেন কিনা সেটা কমেন্টে জানাতে পারেন, এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।